হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি চলে এসেছি সকাল সকাল, আর এত সুন্দর ওয়েদারটা। এখন পর্যন্ত রোদের দেখা মেলেনি, রোদ যে ওঠেনি তা নয়, আসলে মেঘলা রয়েছে আর বেশ হাওয়া দিচ্ছে। আর এইরকম ওয়েদারে কিন্তু ছাদে থাকতে সত্যি দারুণ লাগে। প্রত্যেক দিন সব কাজ শেষ করে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়, আর এত রোদ উঠে যায় যে আমি আর শান্তি করে বাগানের গাছগুলোকে না দেখতে পারি, না আপনাদের সাথে ভিডিওটা শান্তি করে বানাতে পারি। তো আজকে একদম দারুণ সময়ে চলে এসেছি, আর মনে হচ্ছে যেন অনেকক্ষণ থেকে যাই। তো প্রথমেই এসে দেখুন, আজকে আমি এই ক্যারেটটাকে পরিষ্কার করব। এখান থেকে শ্বেতপূর্ণা শাক হয়েছে, অনেক দিন ধরেই বেশ আমরা তুলছি, মাঝে মাঝেই আপনাদেরও দেখাচ্ছি। তো আজকে একদম বেডটাকে পরিষ্কার করে এখানে আমি বসিয়ে দেব লঙ্কা গাছ। তো লঙ্কা গাছটা যে আমি এখন বসাবো, এখন কিন্তু মাটিটা আমি কোনো কিছু দিয়েই তৈরি করব না। আর মাটিটা এই যে ক্যারেটের মাটিটা দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর পরিমাণে গোবর সার আর মাটি দিয়ে তৈরি করাই ছিল। তো লঙ্কা গাছ বসানোর সময় মাটি খুব বেশি তৈরি করে বসানোর একদমই দরকার নেই। এমনিতেই গোবর সার মাটি যেমন আমরা বসাই নর্মালভাবে ওরকম বসিয়ে দেবেন। জল একেবারে কম দিতে হবে। আর লঙ্কা গাছের সাধারণত কেয়ার যদি একটু কম করা যায় তাহলেই কিন্তু বেশি ভালো লঙ্কা পাওয়া যায়। তো খুব বেশি খাবার, খুব বেশি জল একেবারেই দেওয়া যাবে না। আর এখানে যে শাক গাছগুলো এই যে উঠিয়ে ফেললাম, এগুলো কিন্তু আমি রেখে দেবো, আবার বেড বানানোর কাজে লাগবে। তো লঙ্কা গাছ আপনারা একদম এরকম সহজ পদ্ধতিতে বসান, তাহলেই দেখবেন লঙ্কা হবে। আর পাতা কুঁকড়ানো যে রোগ, সেটা তো লঙ্কার আসতেই থাকে, কিন্তু একবার পাতা কুঁকড়ে গেলে যে সেই গাছ থেকে লঙ্কা হবে না তেমনও কিন্তু নয়। আর লঙ্কা গাছের জন্য আপনারা ছোট ছোট পটও নিতে পারেন, সেখানেও খুব সুন্দর লঙ্কা হয়। কিন্তু আমি এই যে বড় ক্যারেটটা নিচ্ছি, যে লঙ্কা গাছগুলো ভালো হলে এটা কিন্তু অনেক দিনের জন্য আমার হয়ে যাবে। কারণ একটা গাছ থেকে আমরা অনেকবার লঙ্কা পেতে পারি, ওটা 1 বছর 2 বছর, এমনকি 2.5 বছর 3 বছরও বাঁচতে পারে একটা লঙ্কা গাছ। তো সেই ক্ষেত্রে যদি একটু বড় পট হয়, গাছটা বড় হতে থাকবে আর সেখানে খাবারটাও দিতে সুবিধা হয়। তো সেজন্য আমি একটুখানি বড়ই পট নিলাম। আর লঙ্কাটা তো আমাদের সব সময় দরকার হয়। যদি 3-4টে গাছ খুব বড় হয়ে ভালো হয়ে একবার গ্রো হয়ে যায়, তাহলে কিন্তু পরিবারের লঙ্কার চাহিদা মোটামুটি ওই 3-4টে গাছ থেকেই পূরণ হয়ে যায়। তো মোটামুটি হয়ে গেল আমার লঙ্কা গাছ বসানো। আর এবার চলে এলাম এখানে একটু হাত ধুতে। তো হাত ধুতে ধুতে ভাবছি আর একটু শাক তুলেই নেই, কারণ অল্প একটু শাক তুলেছি। আর এখান থেকে কলমি শাক খুব সুন্দর হয়েছে, আর কলমি শাকের ডগাগুলো সবে কুচি কুচি বেরিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। তো আমি এখান থেকে একটুখানি কলমি শাকও তুলে নেব। তো এখানে একটু বলে রাখি যে আজকের ভিডিওটা আপনারা একটু দেরিতে পাচ্ছেন তার কারণ আমি একটা কাজে একটু বেরিয়েছিলাম, আর এমনভাবে সেখানে গিয়ে ফেসে গেলাম যে আমার বাড়িতে পৌঁছাতে 2টো বেজে গেল। তো ভিডিওটা আমি আজকে আপনাদের কাছে ঠিক সময়ে পৌঁছাতে পারলাম না, একটু দেরি হয়ে গেল, তার জন্য ভেরি সরি। আর এদিকে দেখুন, আমার এই যে বসিয়েছিলাম যে হেলেঞ্চা শাক, কি সুন্দর ডগাগুলো বাড়ছে, মানে প্রত্যেক দিন কিন্তু বেশ খানিকটা করে বেড়ে যাচ্ছে। আমি রোজই এসে প্রথমেই এখানে দেখি কারণ এটাই আমি এখন বসিয়েছি, আর অনেক দিন ধরে ওটার জন্য আমি একটু বেশ এক্সাইটেডও হয়েছিলাম। তো এবারে আমি একটুখানি বসিয়ে নেব। এই দেখুন, এই ফুলগুলো কি সুন্দর ফুটছে, আর এই তো সবে সবে বসালাম, তাতেই এত সুন্দর ফুটছে। তো ভাবছি আর কয়েকটা গাছ আমি বসিয়ে দিই এখান থেকে মাথা কেটে কেটে। তো এই যে এখানে রয়েছে শোলার যে পেটিটা ছোট্ট, এটার মধ্যে থেকে আমি সেই গত শীত থেকে অনেক কিছু পেলাম ওই ছোট্ট জায়গাটার মধ্যে। ধনে পাতা হয়েছিল, তারপরে মেথির শাক হয়েছিল, লাল শাক হয়েছে, তারপরে শীত থেকে এই পর্যন্ত 3 রকমের জিনিস আমি ওখানে অলরেডি পেয়ে গেছি। এবারে ভাবছি একটুখানি ফুল করি। এই যে সাদা বক্সটার মধ্যে যদি ওই হলুদ লাল ফুলগুলো ফুটে থাকে, তাহলে সেটা একদম অপূর্ব হবে। তো আমি একটুখানি ডালও ভেঙে নেবো এখান থেকে। আর এই ডালগুলো বসানোর এত মানে ভালো লাগে বসালে, এই যে আজকে বসালাম কালকে থেকেই ফুল ফুটবে, এইরকম আর মনে হয় কোনো ফুল গাছ নেই যে আজকে বসালাম ওটা কালকে থেকেই ফুল পাওয়া শুরু হবে। তো যাই হোক, এটা মরেও না, আর খুব সহজে হয়, কোনো খাবার লাগে না। শুধু একটু যদি ভালো রোদে রাখা যায় তাহলেই কিন্তু দারুণ ফুল দেয়। কারণ এগুলো ছিল আমার নিচে, তখন কিন্তু আর এত ফুল দিত না, একদমই ফুল বলতে গেলে পাইনি। তো ওই টবটাই যখন আমি ছাদে নিয়ে এলাম, আর ছাদে এনে কেটে ওই যে অনেকগুলো করেও ফেলেছি, ওই গাছগুলোতেই এখন দেখুন কি সুন্দর ফুল দিচ্ছে। তো ওখান থেকে মাথা কাটার সাথে সাথে কিন্তু 2-3 দিনের মধ্যে আবার সাইড ডগা বেরিয়ে আবার ফুল আসতেও শুরু করে দেয়।
তো এর একটা সাইডে আমি দিয়েছি হলুদ, একটা সাইডে দিলাম পিঙ্ক, আর ওই যে ঘাসের মতো যেগুলো হয় ওইটা দিয়েছি মাঝখানটাতে। যখন ফুল ফুটবে 3টে জায়গায় 3 রকম ফুল ফুটবে, কারণ এখানে 3টে ভাগই করা আছে। তো ফুলগুলো ফোটার পরে যে কি অপূর্ব লাগবে, আমি তো সেই দিনটার অপেক্ষায় থাকলাম। আর ফোটার সাথে সাথে আপনাদের তো অবশ্যই দেখাবো। এমনি যে এই যে বসালাম, বসানোর সাথে সাথেই এত ভালো লাগছে, কারণ ফুল সমেতই দেখুন বসাচ্ছি, সব মাথায় মাথায় ফুল রয়েছে। তো এই ফুল গাছগুলো এত সহজে হয়, একটা ডাল যদি কোথাও থেকে এনে একবার বসানো হয় তাহলে তো প্রচুর হয়। আর এগুলো বিভিন্ন কালারেরও হয়, থোকা হয়, একপাতি হয়, সবটাই কিন্তু ভালো লাগে। আর বসানোর জন্য কোনো তো সেই রকম বড়সড় পাত্রেরও দরকার নেই, ছোট ছোট পট, তারপর এই যে বোতল কাটা, এগুলোতেও বসালে কিন্তু খুব ভালো হয়। এই দেখুন এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে। আর কি ভালো লাগছে এখনই, মানে ওটা যখন সুন্দর হয়ে বড় হবে তখন কেমন লাগবে ভাবুন। এই দেখুন আমি বোতল কাটাতেও এদিকে কয়েকদিন আগেই যে বসিয়েছিলাম, দেখুন কয়েকটা ডাল মাত্র বসিয়েছিলাম, তো কি সুন্দর হয়েছে। এখন এই যে 2-4টে করে ফুল ফুটতেও শুরু করে দিয়েছে। খুব তাড়াতাড়ি অনেক ফুলই এখান থেকে পাবো। আর বোতলটা গ্রিন কালারের বলে মনে হচ্ছে ফুলগুলো আরও সুন্দর লাগছে, মানে গ্রিনে আর হলুদে একদম কম্বিনেশান হয়ে গেছে। আর এখানেও খুব ভালো কুড়ি আসছে, এই যে এই গাছগুলোতে শেপটাও খুব সুন্দর হচ্ছে। তো আপনারাও যদি বাড়িতে এরকম ফেলে দেওয়া পুরনো বোতল থাকে, কেটে কেটে কিন্তু অনেক কিছু করতে পারেন। লঙ্কা গাছ করতে পারেন, আমি একটাতে কলমি শাক করেছি। তো এই যে গরমের সময় প্রচুর পরিমাণে আমাদের যে এইসব কোল্ড ড্রিঙ্কসগুলো খাওয়া হয়, সেই বোতলগুলো রেখে দিয়েই কিন্তু আমি এরকম কাজে লাগাই। তো এবারে চলুন কিছুটা সবজি একেবারে না তুললেই হবে না, কারণ ভেন্ডিগুলো বেশ বড় হয়ে গেছে। আসলে কালকে এত গরম ছিল, আপনাদের সাথে ভিডিও বানানোর পরে ভেন্ডিগুলো আমি কেটে নিতেই ভুলে গেছি। তো আজকে তাই চলে এলাম, আর দেখলাম কি ভালো সাইজ হয়েছে, আর একদম নরমই কিন্তু রয়েছে, এখনও শক্ত হয়নি। তার মানে আমি তো ওদের বড় হতেই দিই না, প্রত্যেক দিন এসেই শুধু কেটে নিয়ে যাই, যদি শক্ত হয়ে যায় সেই ভয়ে আগে আগেই কেটে নিয়ে যাই। তো দেখলাম না, এই জাতটাই কিন্তু ভালো বড় বড় হয়। আর গাছটা যেহেতু খুব ভালো হয়েছে, এর থেকে সবজিটাও কিন্তু খুব ভালোই হচ্ছে। তো ভেন্ডিগুলো খুব বড় বড় সাইজ হয়েছে, আর আজকে বেশ অনেকটা ভেন্ডি একসাথে পেলাম। তো এই দেখুন কি বিশাল বিশাল সাইজ হয়েছে, খুব ভালো হয়েছে ভেন্ডিগুলো। মোটামুটি যদি আপনি গার্ডেনে 10 থেকে 12 রকমের সবজি সবসময় চাষ করেন, তাহলে কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু সবজি তো আপনি পেয়েই যাবেন। যদি আপনি চান যে আমি সবজি তুলবও না, তবুও কিন্তু আপনাকে তুলতেই হবে, কারণ প্রত্যেক দিনই দেখবেন কিছু না কিছু রেডি হচ্ছে। তো আমারও সেজন্য প্রত্যেক দিনই কিন্তু কিছুটা সবজি তুলতেই হয়। আর এখানে এই যে লঙ্কা গাছটায় দেখলাম কয়েকটা লঙ্কাও বেশ তোলার মতো হয়েছে, তুলে নিলাম। আর এদিকে চোখ ফেরাতেই দেখলাম বেগুন গাছে একটা পোড়ল। মানে বেগুন গাছে পোড়ল ধরেনি, ডালটা বেগুন গাছটাকে এই যে সাহারা করে উঠে পড়েছে, আর সেখানেই খুব সুন্দর একটা পোড়ল এই যে পড়েছে। ওটাতে কিন্তু আমি পলিনেশন করাইনি, কারণ ওটা আমি দেখিই নি, তাতেও মনে হচ্ছে ওটা বড় হচ্ছে। আর এই যে এখানে 2টো পোড়ল আমি কিন্তু পলিনেশন করিয়ে দিয়েছিলাম, তাদের দেখা তো কই আমি পাচ্ছি না। এই তো, এই দেখুন বেশ বড় হচ্ছে, তার মানে 2টো পোড়লই কিন্তু হবে। তো একটা, আর পোড়লটা এত সুন্দর জাতের যে একটা বীজ তো আমাকে অবশ্যই রাখতে হবে। এবার চলুন যাই, এই যে এখানে যে টবটাতে আমার 2টো আমের চারা হয়েছে, কিন্তু তাদেরকে তো ঘাস শাক সবজিতে একেবারে ঢেকে ধরেছে। তো এখানে একটুখানি পরিষ্কার করে দেব। আর এই যে বৃষ্টির দিন এখন একদম ঘাসগুলো তো গাছের থেকে আরও আগে আগে ওরা দৌড়াচ্ছে। তারপরে এই যে মাটিগুলো আমি তৈরি করেছি, সে তো একেবারে ঝুরঝুরে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়ে যেসব মাটি তৈরি করা, সে মাটির তো উর্বরতা এমনি মাটির থেকে একদম দ্বিগুণ থাকে। আর সেখানে যাই যখনই হয়, সে ঘাস হোক বা সবজি দারুণ হয়। এই দেখুন এখানে পরিষ্কার করে দিলাম। আর এই যে আম গাছ 2টো খুব সুন্দর গ্রো হচ্ছে। এখানে আমি দিয়েছি এমনি একেবারে যে নর্মাল আমগুলো, আম্রপালি আমরা বাড়িতে খাই, তারই বীজ আমি বপন করেছিলাম, তো ওখানে 2টো গাছ হয়েছে। আর ওই দেখুন ঘাসগুলো রেখে দিলাম পরবর্তীতে বেড বানানোর জন্যে। আর এদিকেও মনে হচ্ছে কয়েকটা লঙ্কা হ্যাঁ তোলার মতো রয়েছে। লঙ্কাগুলো কিন্তু খুব একদম শক্ত হয়ে গেছে ভেতরটা, আমি একটুখানি ওই জন্য চাপ দিয়ে দেখছি, আওয়াজটা শুনলেই কিন্তু বোঝা যায় যে লঙ্কাটা তোলার মতো হয়ে গেছে।
তো এই লঙ্কা গাছগুলো আমি বেশ অনেক দিন আগেই বসিয়েছিলাম, পাতা তো বেশ কুকড়ে টুকরে গেছিলো আর গরমে নষ্টও হয়ে গেছিলো। এখন আবার দেখছি বেশ খানিকটা লঙ্কা দিচ্ছে, মানে অনেকই লঙ্কা ধরেছে আর ছোট ছোট ফুলও আবার এসেছে। তো মনে হচ্ছে এখান থেকে ভালোই এই বর্ষাতে লঙ্কা পাবো। এদিকেও এই যে ছোট্ট পুচকি একটা রয়েছে। তো লঙ্কা গাছ আমি আপনাদের বলেছি এর আগে যে অনেকেই বসিয়ে রাখবেন, যখনই লঙ্কার চারা পাবেন 2-4টে করে বসিয়ে রাখুন চারদিকে, দেখবেন কোনো না কোনোটা থেকে প্রত্যেক দিনই কিছুটা করে লঙ্কা পাচ্ছেন। এই দেখুন এদিকে যে ছোট্ট একটা গাছ রয়েছে, এখানেও দেখলাম 2-1টা তোলার মতো হয়ে গেছে। তো এই গাছগুলো খুব বেশি ভালো গ্রো হয়নি, তবে এখনও যদি ওদেরকে আবার একটু মাটি দিয়ে আবার একটু যত্ন করা হয় তাহলে হবে, কারণ গাছটা এখন একটু ম্যাচিওর হয়েছে। আর এটা একটা লঙ্কা গাছের সুবিধা যে একটা গাছ যেহেতু অনেক দিন থাকে, তো কিছুদিন হয়তো যত্ন হলো না, যেমন তেমন করে পড়ে থাকলো, পরবর্তীতে কিন্তু ওকে আবার খাবার টাবার একটু দিয়ে একটু ভালো করে হয়তো রিপোর্ট করে দিলাম একটু বড় জায়গায়, তখন কিন্তু আবার বড় হবে আর আবার লঙ্কা দেবে। তো চারদিক থেকে একটু একটু করতে করতে দেখুন আজকে কিন্তু বেশ অনেকটাই লঙ্কা পেয়ে গেলাম। আর এদিকে এই যে শশাগুলো বেশ দেখছি এখন একটু বাড়ছে, কিন্তু ফুল এখনও ফোটেনি। ফুল ফুটলে আমি পলিনেশন করিয়ে দেব, যদি আমার চোখে পড়ে যে দেখতে পাই যে ফুলটা ফুটেছে। আর আমার এক বন্ধু বলেছ যে এই যে শশা গাছে শুধু পুরুষ ফুল আসছে, স্ত্রী ফুল আসছে না। তো স্ত্রী ফুল আনার কি উপায়? আসলে স্ত্রী ফুল আনার উপায় কিন্তু আমার জানা নেই সত্যি। কারণ আমি দেখেছি প্রথম দিকে একটু পুরুষ ফুলটা বেশিই ফোটে, পরবর্তীতে কিন্তু যে সাইড ডগাগুলো বেরোয় সেখানে কিন্তু স্ত্রী ফুল আসে। তো আপনার যদি গাছটার সাইড ডগা না বেরোয়, আপনি মাথাটা ভেঙে দিন, দেখুন চারপাশ দিয়ে সাইড ডগা বেরোবে আর ওই ব্রাঞ্চগুলো থেকেই কিন্তু স্ত্রী ফুল আসে। আর এখানে আমার কাগজি লেবুর গাছটাকে এবার আমি একটু ভালো যত্ন করছি। তো গাছটা কিন্তু দেখে মনে হচ্ছে যেন সামনের বছর আমি এখান থেকে লেবু পেতে পারি, কারণ খুব সুন্দর চেহারা হয়ে বাড়ছে গাছটা। তো এবার আমি একটুখানি ফুলও তুলে নেব। আর এখানে দেখুন এই গাছটা রয়েছে একটা 8 ইঞ্চি টবের মধ্যে, তো এই গাছটা থেকে কিন্তু আমি প্রচুর ফুল পাই। এই যে একটা কলকে ফুলও ফুটেছে। আর এখান দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম এই দেখুন কি এই যে সুন্দর একটা শশা হয়েছে। শশাটা যখন ছোট্ট ছিল দেখে ভেবেছিলাম মনে হয় বড় হবে না, আর এখানেও একটা পড়েছে। তো দেখলাম না, ওই বেঁকেই কিন্তু বেশ ভালো বড় হয়ে গেল। বেশ অনেকগুলোই শশা পেলাম এখান থেকে, আর প্রায় দিনই কিন্তু আমি এখান থেকে 2-1টা করে শশা পাচ্ছি। তো যদি বাগানে অনেক রকমের সবজি বসানো হয়, এই দেখুন আজকে আমি যেমন ভেবেছিলাম, তো আজকে তো আমার হারভেস্ট করার কোনো কথাই ছিল না, শুধু ওই যে কালকে ভুলে গেছিলাম বলে ভাবলাম আজকে আমি শুধু ভেন্ডিটা কেটে নিয়ে আসবো। তো ভেন্ডিটা নিতে গিয়েও দেখুন কত কিছু তুলে ফেলেছি। শাক তুলে ফেললাম, তারপরে খানিকটা লঙ্কা তোলা হয়ে গেল, এই যে শশা তোলা হয়ে গেল, সেই ঝুড়ি আস্তে আস্তে কিন্তু ভর্তি হয়ে গেল। আর এই জায়গাটা কি ভালো লাগছে, আর ফুলগুলোর কালার এত সুন্দর লাগছে দেখতে। তো 2-1টা ফুল থাকলেও দেখুন জায়গাটার চেহারাই কিন্তু পাল্টে যায়। তো চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা একদম নতুন বন্ধুরা আছেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি। টাটা।